যারা হাত দিবে তাদের হাত ভাঙতে একবারও চিন্তা করবো না। আমি আপনাদেরকে আবার আহ্বান জানাই যে আপনারা বিচলিত হবেন না। আপনাদের কাছে বাজিতপুর উপজেলা এবং বড় বিএনপি আছে, নিকলি বিএনপি আছে। আপনারা আওয়ামী সন্ত্রাসী লীগের পক্ষ হয়ে আমাদেরকে কিভাবে নির্যাতন করেছেন। আপনারা নিজেরা পোস্টার ছবি পড়িয়ে মাস 3 আমাদের নেতা কর্মীকে জেল খাটিয়েছেন। ঈদ করতে হয়েছে, জেলের ভিতরে সহ্য করেছি। আর আজকে আমাদের দল ক্ষমতায় আসবে, স্বতন্ত্র ব্যক্তি যারা আওয়ামী সন্ত্রাসীদেরকে নিয়ে আমাদের অফিসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছবি, তারেক রহমান সাহেবের ছবি, খালেদা জিয়ার ছবি বিভিন্ন অফিসে ভাঙচুর করবে, আমাদের নেতা কর্মীর গায়ে হাত তুলবে। 17 বছর পর আমরা ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর সেটা আমরা মেনে নিব না। নির্বাচিত হয়ে যে সন্ত্রাস করছে সেটা কার বিরুদ্ধে? সেটা হলো ধানের শীষের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। ভালো কথা, আপনারা হাঁস নিয়ে পাস করেছেন, আপনারা হাঁস নিয়েই থাকেন। এখন ধানের দিকে কেন হাত বাড়াচ্ছেন? আপনারা বলেন যে হাসপাতালকে পাস করেছি, কিন্তু এখন আমরা ধানেই রয়ে গেছি, আমরা কিছুদিনের মধ্যেই বিএনপিতে ফিরে আসব। কেন ভাইরা আপনাদের ফিরে আসা দরকারটা কি? আপনারা তো হাসিই থাকবেন, হাসিই ছিলেন। ধানের শীষ মানে কি? বিএনপি। বিএনপি নেতা কর্মীদের উপর হামলা করছে। কারা করছে? বহিষ্কৃত। শুধু হাস না ভাই, যারা দল থেকে বহিষ্কৃত হয়েছে, দলের চেয়ারম্যানকে চ্যালেঞ্জ করেছে, বেগম খালেদা জিয়ার কবরের মাটি পর্যন্ত শুকাতে দেয় নাই, যারা ব্যক্তি রাজনীতি করেছে সেই প্রার্থীর সমর্থক এবং তাদের ছত্র ছায়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা যাদের নামে এখনো 5ই আগস্টের পরে হত্যা মামলা সহ অসংখ্য মামলা বিদ্যমান, যারা এতদিন পলাতক ছিল, তারা গর্তের ভেতর থেকে বেরিয়ে আমার বিএনপি নেতা কর্মীদের উপর হামলা করছে। আমরা প্রত্যেকটি বক্তা বলেছেন আমরা প্রশাসনের নির্লিপ্ততা দেখছি। কেন? আমরা এটা আমাদের সরলতা বা আমাদের সহনশীলতাটাকে দুর্বল ভাববেন না, দুর্বলতা ভাববেন না।